দেখছেন যে পাহাড়ে নানান রকম বিশৃঙ্খলা শুরু হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছিলাম গণমাধ্যমে যে এস আলম গ্রুপের কয়েক হাজার কোটি টাকা প্রতিবেশী একটি দেশে বিনিয়োগ করা হয়েছে বাংলাদেশ অরাজকতা করার জন্য, বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। পাহাড়ে যে ঘটনা ঘটছে, এই ঘটনার বাংলাদেশের মানুষ মনে করে আওয়ামী লীগ, শেখ হাসিনা, সাকিব আল হাসান জড়িত বলে মনে করে। এদেরকে যেখানে পাবেন, এদেরকে এনে যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে যে পাহাড়ে যে অঘটন ঘটছে এই অঘটনের সাথে কারা জড়িত। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে পরিষ্কার হয়েছে, পাহাড়ে যে ঘটনা হচ্ছে এই ঘটনার সঙ্গে আওয়ামী এবং প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থা এবং সাকিবুল হাসানের মতো যারা আমেরিকাতে, লন্ডনে পালিয়ে আছেন, তারাই টাকা বিনিয়োগ করছেন, তারাই সন্ত্রাসীদের কাজে লাগিয়ে পাহাড়ে অরাজকতা করছেন। যার ফলশ্রুতিতে আমরা দেখছি ইতিমধ্যে বাংলাদেশের নানান জায়গায় অরাজকতা হচ্ছে। আমি দেশপ্রেমিক এবং বাংলাদেশের সকল জনগণকে আহ্বান করব যে আমরা যে যেখানে থাকি সেখানে সতর্ক হতে হবে এবং আওয়ামী সন্ত্রাসীদের রুখে দিতে হবে। যদি রুখে না দিতে পারি তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আছে। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে।